বেশিরভাগ দেখা যায় যুবকরা ধোঁকা খায়, কেননা যৌবনের তরঙ্গ, ওই তরঙ্গের ভিতরে পড়া ধোঁকা খাইতে থাকে। যুবকরা সবচেয়ে বেশি ধোঁকা খায়, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ ধোঁকা খায়, বিভিন্ন পেশার মানুষ ধোঁকা খায়। যুবকদের পরে সবচেয়ে বেশি যারা ধোঁকা খায় ওটা হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা ধোঁকা খায়। এরা সবচেয়ে বেশি ধোঁকা খায়। কিন্তু আসলে মুসলমান হিসাবে ধোঁকা খাওয়া উচিত না। উচিত ছিল এই কথাকে মেনে নেওয়া যে আল্লাহ সঙ্গে নেওয়া ব্যতীত আমার এই শূন্যতা, যেই মেসেজ আল্লাহ দিলেন আমাকে জন্ম লগ্নে, এটা সঠিক মেসেজ, এটা পারফেক্ট মেসেজ, যে আল্লাহকে সঙ্গে নেওয়া ছাড়া এই দুনিয়ার শূন্যতাও দূর হবে না, আর চিরদিনের শূন্যতাও দূর হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আল্লাহকে সঙ্গে নেওয়া। এটা আল্লাহরই ঘোষণা, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে পাইলে তোমার জীবনে কোনো শূন্যতা আমি থাকতে দিব না, তুমি সব পাবে। শুধু শুধু বলা হয় নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সত্তা। তাহলে আপনি প্রশ্ন করবেন সাহাবায়ে কেরামে তো গরিব ছিল কেন? আল্লাহ ওনাদেরকে দিতে চাইছেন। যদি দিতে না চাইতেন তাহলে ওনারা মেঘকে ডাইকা বৃষ্টি কেন বর্ষণ করাইতেন, যেটা অসম্ভব জিনিস। ওনারা দেখাইছেন আমরা পারতাম, কিন্তু আল্লাহ দিতে চাইছেন, কিন্তু ওনারা নেন নাই কেন? ওনারা ভাবছেন এই ছোট জীবনটায় নিয়া করব তো করব কি, নিব, কিন্তু চিরদিন যেখানে নেওয়ার ওইখানে যায় নিব, এইখানে নিব না। অন্যথায় ওনারা নিতে পারতেন। আপনি একটা কথা যুক্তি দিয়া বোঝেন যে মেঘকে অনুগত করতে পারে, ও পায়ের নিচের মাটিটাকে কি পারে না? না পারে না। যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারে স্থলের মতো, ওরা কি মাটিটাকে অনুগত করতে পারে না? যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারে। আমার তো একবারই যাওয়া হয়েছে তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে শুয়ে আছেন। যাওয়ার পরে তো আমি ওইখানে ওনাকে সালাম, তো সালামের সাথে সাথে শুধু সালাম দিই না, সেলুটও দিছি, যে তমিমে দারি তোমাকে সেলুট দেওয়া উচিত। হাতগুলা রেখে গেলে মনে হয় আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তমিমে দারির হাত আগুন নিভতে বাধ্য। যদি অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে পারে তাহলে আগুন কেন নিভবে না? যারা অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন বা কইরা দেখাইছেন। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর বয়স বেশি না, উনি 9 হিজরিতে মুসলমান হয়েছেন, আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন। উনি সাহাবিয়াতের বয়স পাইছেন মাত্র 1 বছর। তো ওনাকে বাচ্চা বললেই চলে। বাচ্চার যদি এরকম শক্তি হয় তাহলে বুড়াটার শক্তি কিরকম? বাবার বিষয় কিন্তু। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন জন্ম লগ্নে শূন্যতার মেসেজ শূন্যতার মাধ্যমে, মেসেজ দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, তুমি যদি এই জীবনের শূন্যতা এবং আখেরাতের শূন্যতা দূর করতে চাও তাহলে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত তোমার শূন্যতা দূর হবে না, 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 না। আর আল্লাহ যখন তোমার সঙ্গে হবে, আল্লাহকে যখন তুমি পাবে, তো তোমার কোনো শূন্যতা থাকবে না।
যদিও দুনিয়া দেখবে শূন্য, যেমন আমরা আঙ্গুল উঠাই যে সাহাবায়ে কেরামকে দেখতেছি সিরা কাপড়, বাতের জায়গায় পেটে পাথর বাঁধা, মাথা গোছার ঠাঁই নাই, পায়ে জুতা নাই, চলার মতো সওয়ারি নাই, ঘরগুলাতে আসবাবপত্র বলতে কিছু নাই। আমি মানি এটা সত্য, আপনি শূন্যতা দেখতেছেন, কিন্তু আসলে রব্বে কাবার কসম এটা শূন্যতা না, শূন্যতা না, শূন্যতা না। আপনি দেখতেছেন শূন্যতা, কিন্তু আসলে যদি তাকান তাহলে ওনাদের জীবনে শূন্যতা ছিল না। যে শূন্যতাটা আপনারা দেখতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে শূন্যতা না, আল্লাহ দিতে চাইছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিতে চাইছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। মিকাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে আসছেন সমগ্র ভান্ডারের চাবি, জিবরিল আলাইহিস সালাম সাথে। সামনে আসার পরে জিজ্ঞাসা করছে ওনার মাথায় কি, তো বলছে সমগ্র ভান্ডারের চাবি, আপনি বললেই পায়ে রেখা দিবে। আল্লাহ রসুল বলছেন নিব না, নিব নিব না। আপনি কি শূন্যতা বলবেন এটা? উনি নেন নাই, আল্লাহ তো দিতে চেয়েছেন, পাঠায়া দিছেন। তারপরে বলছে ঠিক আছে সমগ্র ভান্ডারের চাবি নিবেন না, তাহলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দিই। না এটাও নিব না। আরে কেন নিবেন না? 60-70 বছরের জন্য নিয়া করব তো করব কি, এতটুক সময়ের জন্য কেন নিব? তো বলছে চলবেন কি করা? আজিদ ইয়াউমান আশকুর, যেদিন পাবো ওদিন শুকরিয়া আদায় করব। লাম আজিদ আসবির, পাবো না সবর করব। নিব, কখন নিবেন? ওইখানে যায় নিব, একা নিব না, উম্মতকে সহ নিব। তো যেটা বুঝাইতেছিলাম শর্ট সময়ের ভিতরে, চলেন আজকে মনকে বুঝাই, মনকে বুঝান, আজকে কাজে দিবে। আল্লাহ পাওয়া ব্যতীত যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না, নারী নারীত্বের শূন্যতা দূর হবে না, পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে না। আমাদের এই ছোট জীবনটার শূন্যতা আল্লাহ পাওয়া ব্যতীত দূর হবে না। এটাই জন্মলগ্নে আল্লাহ মেসেজ দিছেন যে তোমাকে শূন্য অবস্থায় অস্তিত্ব দিলাম, বলো দুনিয়া আলাদেরকে দূর করে দেখায়া দিতে। চ্যালেঞ্জ দিছেন আল্লাহ, দুনিয়ালারা হার মেনে গেছে যে না, এই শূন্যতা দূর করার মতো টেকনোলজি আমাদের কাছে নাই। তখন আল্লাহ বলে তাইলে মাইনা নাও যে এই শূন্যতা আমি দূর করতে পারি, আমি ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না। ঠিক আগেরটাও মাইনা নাও যে তোমার এই ছোট জীবনটায় যদি তুমি সুখে থাকতে চাও, সুখে যদি থাকতে চাও, শূন্যতাহীনতায় যদি শূন্যতা ব্যতীত যদি তুমি থাকতে চাও, যে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না, তাইলে তুমি আমাকে সঙ্গে নাও, আমাকে সঙ্গে নাও। অঙ্গীকার এটাই ছিল, কোরআন দেখেন অঙ্গীকার এটাই ছিল, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অঙ্গীকার এটাই ছিল, তোমাদেরকেই সবার উপরে রাখবো। অঙ্গীকার এটাই ছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদের ঘরের কোনো গেট থাকবে না, দরজা থাকবে না, কিন্তু নিরাপত্তা তোমাদেরকে আমি পুরাপুরি দিব। তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে না, অনিরাপত্তা তোমাদের এখানে আসবে না, তোমরা নিরাপত্তার ভিতরে থাকবা। কেননা তোমাদের সমাজে
যদি একটা কিছু কেউ পরন্ত জিনিসও উঠায় তো উঠানোর সময় এটা ভাইবা উঠাবে বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ আমাকে দেখতেছে, এটা ভাইবা উঠাবে। আর এই জিনিসটা যার তার পর্যন্ত সে পৌঁছাবে। তো আল্লাহর অঙ্গীকার এটাই ছিল, অঙ্গীকার এটাই ছিল যে তোমাদেরকে আমি নিরাপত্তায় রাখবো, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদেরকে দিব, তোমরাই সুখের জীবন পাবে। রিজকুন কারীম, তোমাদের এইখানে লেখা যেটা এটা ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত আমরা তোমাদের বাড়ির দরজায় নিয়ে রেখে আসবো, এমনকি তোমাদের হাতে পর্যন্ত উঠায় দিব, ক্লান্তিহীন, ঘাম জড়ানো ব্যতীত, পাখির মতো পালব, ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো। কিন্তু আজকে সব কিছু ধূলিসাৎ কেন? শুধু একটা কারণেই, মুসলমান না বুঝছে না বুঝাইতে পারছে। এই কথাটা মনে গাঁথতে পারে না, এই কথাটা ভাবেই নেই যে জন্ম লগ্নে আল্লাহ কিন্তু আমাকে মেসেজ দিছেন, ও মুসলমান, তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিলাম, বলো দুনিয়ার কোন শক্তি আছে, কোন টেকনোলজি আছে তোমার এই শূন্যতাকে দূর করে দিবে। যদি আমি ব্যতীত কেউ করার ক্ষমতা না রাখে তাহলে তুমি মনে প্রাণে এটাকে মাইনা নাও যে এই ছোট জীবনটায় যদি তুমি শূন্যতা দূর করতে চাও, যত ধরনের শূন্যতা আছে যদি তুমি দূর করতে চাও, যত ধরনের শূন্যতা আছে, যত ধরনের তুমি দূর করতে যদি চাও, তাহলে তুমি আমাকে সঙ্গে নাও। এইখানেরটাও দূর হবে, ওইখানেরটাও দূর হবে, এটাই আল্লাহর ঘোষণা। উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করো, পাবেই পাবে। কিন্তু এটা আল্লাহ এই জন্য বলছেন যে মানুষ হয়তো ভাবতে পারে আপনাকে সঙ্গে নেওয়ার জন্য তো আপনাকে কাছে পাইতে হবে, কিন্তু কাছে পাবো তো পাবো কি করে? দুনিয়া তো বলে আপনি আকাশে আমি জমিনে, এত দূরত্বের মাঝে আপনাকে পাবো তো পাবো কি করে? কি প্রশ্ন আসে না? আসে না? তো আল্লাহ বলে তুমি আমার তালাশে নামো, উতলুবনি, তালাশ করো, তাজিদনি, তুমি আমাকে পাবেই পাবে। হ্যাঁ, তালাশ করার মাধ্যমও আল্লাহ দিয়া দিছেন, যে কোন মাধ্যমে সহজে পাবো। একটা তো হলো আপনাকে পাবো, কিন্তু এত বড় সিঁড়ি পাবো কোথায় যে আকাশে লাগাবো আর আরশ পর্যন্ত পৌঁছবো আর আপনাকে পাবো? তো আল্লাহ বলে ঠিক আছে, পাওয়ার মাধ্যমও আমি দিয়া দিতেছি। তো পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ আমাদেরকে মাধ্যম দিছেন যে তোমরা আমাকে পাইতে চাও, তো আমি মাধ্যম দিতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মধ্যখানে মাধ্যম। কিন্তু এখন যদি আবার প্রশ্ন করেন যে উনি তো চিরঞ্জীব না, আর সত্যই আজকে কত হিজরি? 1445, ঠিক না? 10 বছর বাদ দেন, 1435 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন। তো উনি তো চিরঞ্জীব না, মাধ্যম কোথায় পাবো ওনার পরে? তো আল্লাহ আল্লাহ, এই জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমরা কিয়ামতের সকাল পর্যন্ত মাধ্যম রাখব। বন্ধু নাই তো কি হলো, বন্ধুর উত্তরসূরিরা তো বসা আছে।
বন্ধুর উত্তরসূরিরা হলো মাধ্যম, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহ পাওয়ার মাধ্যম। হ্যাঁ, এখন একটা প্রশ্ন করবেন যে আজকের হুজুরদের ভিতরে আগের হুজুরদের ভিতরে তো পার্থক্য আছে। পুরান জমানার যাদের নাম শুনি ওনাদের ভিতরে আজকের ভিতরে পার্থক্য আছে। আমিও মানি পার্থক্য আছে, ঠিক না? কি আজকে তো পিওর পাওয়া যায় না, যায়? হ্যাঁ, কি খাদ্যদ্রব্য সব পিওর? পিওর তালাশ করতে হলে কি করতে হয়? মনে হয় সূর্যের আলো যথেষ্ট হয় না, এক একটা হাড়ি কেন লোগে রাখতে হয়, ঠিক না? তাইলেও খুঁজা পাইবেন কিনা সন্দেহ আছে, ঠিক না? কি খাওয়া লওয়া সব ছেড়ে দিছেন না রোজা রাখেন 12 মাস? খান না? খান না? খান, ওটা খাইয়েই তো বেঁচে আছেন, ঠিক না? তো এইখানে তো এই প্রশ্ন উঠান না যে পিওর যখন পাওয়া যায় না তো খাওয়া লওয়া সব বাদ। কি আমি তো মাঝে মাঝে বলি, এই যুবকরা সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন, লুকোচুরি না খেলতেন, সমাজের মাঝে যদি জানায়া দিতেন, তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো। আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হতো। বাবায় আসক্ত বুঝো? কেননা যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে। এখন ভালো আনবো কোত্থেকা? একটু আগেই শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে, তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই, আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো, তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল, তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো। বিয়ে ছাড়া থাকলেই। আর কোনো মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের দাগও এর ভিতরে না থাকো, তো উনি পরামর্শ দিতেছিলেন তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না বসলেই ভালো হয়। বুঝাইতে পারি না। তো আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মুহাম্মাদুর, কিন্তু প্রশ্ন চলে আসলো উনি তো চিরঞ্জীব না। তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি ওলামায়ে কেরাম। কিন্তু যদি প্রশ্ন উঠান যে আগের হুজুর এখন হুজুর বহুত পার্থক্য, এই জন্যই বললাম পিওর তো পাওয়া যায় না, তারপরও তো খায়া বাঁচতে হয়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তো এখন যেগুলা আছে এগুলার পিছনেই আপনি চলতে থাকেন। কিয়ামতের দিন বলারও একটা সুযোগ হবে যে আল্লাহ আমাদের সময় ওনারাই ছিল, আর কেউ ছিল না, বিদায় ওনাদের পিছেই চলছি। কবর থেকে উঠায়া কোত্থেকে আনবো? বা ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় যেগুলা আসবে ওইগুলাকে রুহের জগৎ থেকে টাইনা কি করে নামাবো? বিদায় যেগুলা ছিল আমাদের সময় ওইগুলার পিছেই চলছি। আর রব্বে কাবার কসম, ডুবন্ত সূর্যের সময় বলতেছি, আপনি যদি এদের পিছনেই চলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন। এদের পিছেই চলার আপনার হুকুম, এটা দেখার হুকুম না আপনার, এটা দেখার হুকুম না যেটা আজকে আমাদের জাতি আমাদের উপরে আঙ্গুল উঠায়া প্রশ্ন করে। এটা এর দায়িত্ব ছিল না, এর দায়িত্ব ছিল এর পিছনে চলতে থাকো, এর পিছনে চলতে থাকো। এই জন্য কথা কিন্তু শেষ, সীমান্তে চলে আসছি, আজান হয়ে যাবে, আজানের পরে কথা হবে।
সমস্ত ওলামায়ে কেরাম মাগরিবের পর থেকে আসা শুরু করবে। আমি তো অবেলায় চলে আসলাম। মোট কথা এটা, আমি যদি চাই যে আমার জীবনে শূন্যতা না থাক, এখানেও না ওখানেও না, তাইলে রব্বে কাবার কসম, আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত আমার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না, 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 না। যেমন জন্মলগ্নে যেই শূন্যতা নিয়ে আমি অস্তিত্ব নিছি, আল্লাহ ব্যতীত যেরকম এটা দূর করার দুনিয়ার কোনো সিস্টেম নাই, তদ্রূপ আজকেও আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, ওই দুনিয়ার শূন্যতা দূর করার কোনো রাস্তা নেই।